বন্ধুরা আসসালামু আলাইকুম। আমার নির্বাচনী এলাকা চাঁদপুর ২, যার অধীনে পড়েছে মতলব উত্তর এবং মতলব দক্ষিণ। আমার একজন কর্মী মারাত্মকভাবে আহত হয়েছে গত বিকেলে। মোটরসাইকেল চালাচ্ছিল, উল্টো দিক থেকে একটা গাড়ি এসছে, একদম হেড অন কলিশন। তো ছেলেটার পা ভেঙে একদম কম্পাউন্ড ফ্র্যাকচার, মানে হাড্ডি বেরিয়ে গেছে। তো ওকে মতলব থেকে আনা হয়েছে, অ্যাম্বুলেন্সে এসছে। তো কালকে রাত্রে ওকে পঙ্গুতে ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে। ভর্তি করার পর ডক্টরের সাথে কথা বলেছি, রাতেই আমি ব্লাড জোগাড় করেছি এবং আমার লোকজনকে দিয়ে অপারেশনটা করাবার ব্যবস্থা করেছি। রাত্রে 1:30 অপারেশন হয়েছে। তা আমি বেরিয়ে গেছি সাড়ে 12টার দিকে। বেরিয়ে এখন দেখে আসলাম, ভালো আছে। প্রফেসর যিনি আছেন তার সাথে কথা বলে আসলাম, অত্যন্ত ভদ্রলোক। সিস্টারদের সাথে কথা বললাম, খুবই ভালো, ভদ্র। রুগীর কেয়ারটাও ভালো হয়েছে আমি বলবো। কিন্তু হাসপাতালের যে একটা ওভারঅল ম্যানেজমেন্ট ইজ সো পুয়ার। মানে আমি গাড়ি নিয়ে ঢুকবো, গেটটার সামনে এত লোক, এত গাড়ি, এত ভ্যান, এত দালাল, এত ফ্রুটসের দোকান, যে প্রথমেই মনটা খারাপ হয়ে যায়। তারপরে যখন ভিতরে ঢুকছি দেখলাম চারিদিকে রিপ্রেজেন্টেটিভ এবং অন্যান্য লোকদের, ভিজিটার্সদের গাড়ি এবং মোটরসাইকেল প্যাকড আপ হয়ে আছে। ফলে কেউ কাউকে ম্যানেজ করার মতো অবস্থা নাই। তো ভিতরে ঢুকলাম, অনেক বড় সুন্দর আধুনিক বিল্ডিং, ভালো, কিন্তু আসলে ওভারঅল ম্যানেজমেন্টটা, এক্সটার্নাল ম্যানেজমেন্ট একদম পুয়ার। আর ইন্টারনাল ম্যানেজমেন্ট যেটা আমি বলবো, যেখানে ডক্টর, সিস্টার্স এবং আদার অক্সিলারি সার্ভিস প্রোভাইডার্স যারা আছেন, আমার তাদের সবার সাথে কথা বলে ভালো লাগলো। কিন্তু মনে হলো ওদের লিমিটেশনস অনেক। একজন মানুষ যদি সারাদিন শুধু রুগীকে নিয়েই পড়ে থাকে, ডক্টর কখন বাসায় ফিরবে, আমি ওখান থেকে যখন 1:45 রওনা দিলাম তখন সে ওটিতে। তো ওই ওটি 3:30 4টা পর্যন্ত চলবে, কখন শেষ হবে জানি না, কখন সে বাসায় ফিরবে, কখন আবার বিকেলের প্র্যাকটিসে যাবে সেটা আমি জানি না। আমি দেখলাম আসলে খুব বার্ডেন্ড, হেভিলি লোডেড হয়ে আছে সবাই। এবং যে উদ্দেশ্যে বলছি, যে ওখানে যেয়ে দেখে আসলাম যে যদি যেই সমস্ত কারণে অর্থোপেডিক হাসপাতালে রোগী ভর্তি হয়, ধরে নিলাম 50টা কারণ, এর মধ্যে শুধু মোটরসাইকেল অ্যাক্সিডেন্টেই সিস্টার আমাকে বলল যে অন্তত 25% রোগী শুধু মোটরসাইকেল অ্যাক্সিডেন্টেরই রোগী, এবং এদের বয়স 18 থেকে 25। তো কথাটা শুনে আমি বিস্মিত হইনি, আমার কাছে নর্মাল মনে হয়েছে, কারণ সারাদিন রাস্তাঘাটে চলাফেরা করি, গাড়ি চালাই। যেইভাবে মোটরসাইকেলগুলো চলে, যেইভাবে রিক্সা যায়, যেইভাবে ভ্যান চলে, যেইভাবে বাস আসে, এ তো মারাত্মক। তো আমি একটু সবার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, বিশেষ করে যারা এই সমস্ত নিয়ন্ত্রণের মধ্যে আছে। এগুলো যদি আপনারা নিয়ন্ত্রণ না করতে পারেন, একটা ইয়াং জাতি, এই 18 থেকে 25-30 এই বয়সের যদি হাজার হাজার ছেলে মেয়েকে আমরা হারাই প্রতি বছর, অথবা তারা পঙ্গু হয়ে ঘরে বসে থাকে, বোঝা হয়ে যায়, বাবা মামা সে ফ্যামিলিটাকে ধ্বংস করে ফেলে। আপনারা প্লিজ এদিকে একটু লক্ষ্য রাখুন, ওদের প্রতি কড়া এই সিসি ক্যামেরার ব্যবস্থা করুন, ফাইন করুন, ঘন ঘন ফাইন। এছাড়া এই জাতি ঠিক হবে না, বাবা মাকেও রক্ষা করা যাবে না। তা আমি একটা হিসাব করলাম রাফলি, যে যেই সময় এই বিল্ডিংটা বানাতে যা খরচ হয়েছে এবং প্রতি বছর যে পরিমাণ টাকা বরাদ্দ দিতে হয় সে হাসপাতালের জন্য, সেটাকে যদি ধরে নিলাম 1 বছরে 5 লক্ষ রোগী, এক বছরে 1 লক্ষ রোগী সে হাসপাতালে ইনডোরে সার্ভিস নেয়, আউটডোর এবং আউটডোরটা ধরলাম না, ইমার্জেন্সি অ্যান্ড ইনডোর, তাহলে ওই পরিমাণ টাকাকে যদি ভাগ করা হয়, অন্তত পক্ষে 3 লক্ষ টাকা পার পেশেন্ট খরচ হয়ে যাচ্ছে। তো হিউজ পরিমাণের টাকা, কিন্তু সার্ভিস নিয়ে কেউ হ্যাপি না। কেন হ্যাপি না? কারণ যারা সার্ভিস প্রোভাইডার্স তারা ভীষণ অকুপাইড, ভীষণ ব্যস্ত। তো সরকার যদি এরকমের পঙ্গু হাসপাতাল, মিনিংফুল অন্তত আরও এই 8টা ডিভিশনে 8টা পঙ্গু হাসপাতাল করে দেয়, তাহলে আমার মনে হয় এই লোডটা একটু কমতে পারে। আর এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো যেন কম হয়, তার জন্য যা কিছু করণীয় তা করতে হবে। তো যাই হোক, আমার রুগীদের অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগলো। আমার পেশেন্টকে দেখে আমার অত খারাপ লাগে নাই, বাট তার ইনজুরিটা মারাত্মক।
একদম ইয়াং ছেলে, 20 বছর বয়স। তো যাই হোক, ওর জন্য যা যা করার বলে এসছি, দেখে এসছি। আমি না হয় আমার জন্য করে আসলাম, কার জন্য কে করতে যায়, কে কার আছে জানি না। হাজার হাজার রুগী দেখে আসলাম, মনটা খারাপ হয়ে আছে। এনিওয়ে, আপনারা সবাই দোয়া করবেন সবার জন্য, আমার জন্য দোয়া করবেন। আমরা সবাই ভালো থাকতে চাই। আল্লাহ হাফিজ।